বাইরের খাবার আমি একদমই পছন্দ করি না, তাই আমি আজকে বাসায় বানিয়ে নিয়েছি চিকেন চাপ। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি বাসায় চিকেন চাপ বানাবো, তার জন্য আমি এখানে কিছু মুরগির পিস নিয়েছি। যেহেতু বাসায় বানাবো তার জন্য আমি মুরগির পিসগুলো মাঝারি সাইজের করে নিয়েছি। তারপরে এখানে কিছু পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি, টমেটো কুচি করে নিয়েছি। সাথে একটা আলু কুচি করে নিয়েছি, কারণ মাংসের সাথে আলু দিলে আমার কাছে অনেক ভালো লাগে। যেহেতু বাসায় বানাবো তার জন্য ইচ্ছা মতো রান্না করব। তো আমি এখানে মাংসগুলোকে হলুদ, মরিচ, জিরা গুঁড়া এবং লবঙ্গ দিয়ে এগুলোকে ভালোভাবে মেখে নিব। অনেক ভালোভাবে মেখে নিতে হবে। তারপর আমি এগুলোকে এক সাইডে রেখে দিব। এখন চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে এগুলোকে ভেজে নিব। এরপর আমাকে যে এই মানুষটা হেল্প করতে আসলো, সে সবসময় আমাকে অনেক বেশি হেল্প করে, অনেক ভালো লাগে আমার কাছে। আমাকে কেউ হেল্প করলে আমার কাছে অনেক ভালো লাগে। তো সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংসগুলো ভেজে দিচ্ছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফার্স্ট থেকে দেখতেছি। সে রান্নাতে অনেক বেশি স্মার্ট, তাই আমি মাঝে মধ্যে তাকে রান্না করতে বলি। এরপর সে সব মাংসগুলি তেলের মধ্যে দিয়ে দিয়েছে। তারপর মাংসগুলোকে উল্টে পাল্টে দিয়েছে। এরপর ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে এগুলোকে ভেজে নিয়েছে। তার কাছে কিন্তু অনেক ধৈর্য আছে, তো সে ধৈর্য ধরে অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংসগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছে। তো সব মাংস ভাজানো হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে উঠাই নিয়েছে। চিকেন চাপ রান্না করতে হলে মাংসগুলো আগে ভেজে নিতে হয়, আমি এভাবে ভেজে নিই। তো কে কে এভাবে রান্না করেন আমি জানি না, তারপর আমি এভাবে রান্না করি। তো মাংসগুলো ভাজানো হয়ে গেল, সব মাংস উঠিয়ে নেওয়া হলো। তারপর মাংস ভাজার যে তেল ছিল ও তেলের মধ্যে একটা আলু কুচি করে নিয়ে ওগুলাকে ভেজে নিব অনেক ভালোভাবে। অনেক ভালোভাবে ভাজতে হবে যাতে ভেঙে না যায় মাংসের সাথে দিলে। তো আমি ওগুলাকে ভালোভাবে ভেজে নিয়েছি, তারপর আবার উঠিয়েও নিয়েছি একটা প্লেটে। তো সবগুলো আমার ভাজানো হয়ে গেছে, মাংস ভাজানো হয়ে গেছে এবং আলুগুলো ভাজানো হয়ে গেছে। এখন চুলা আরেকটা পাতিল বসিয়ে দিলাম। তো ওখানে কিছু তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, তারপর দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু বড় করে নিয়েছি, বড় সাইজের করে নিতে হয় এভাবে চিকেন চাপ রান্না করলে। তারপর একটা টমেটো কুচি করে দিয়েছি। আমার হাতের কাছে যা ছিল তা দিয়ে রান্না করছি। তো চিকেন চাপ রান্না করতে অনেক কিছু লাগে, তো আমার কাছে যা ছিল আমি তা দিয়ে আজকে রান্না করব। তো এখানে আমি সব মশলাও দিয়ে দিয়েছি। তো মশলা দিয়ে সবগুলোকে এভাবে ভালোভাবে কষিয়ে নিব। অনেক ভালোভাবে কষিয়ে নিতে হবে, যত বেশি কষানো হবে তত বেশি মজা হবে। তো আমি কষানোর জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এরপর ঢাকনা উঠিয়ে নিয়েছি। মশলাগুলো অনেক ভালোভাবে কষিয়ে গেছে এবং মশলার গায়ে তেল উঠে গেছে। এবার যে ভাজা আলু ছিল আলুগুলো দিয়ে দিয়েছি। তারপর যে মাংসগুলিও ভাজা ছিল ওগুলো দিয়ে দিয়েছি। তো এগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে নেব। অনেক ভালোভাবে উল্টে পাল্টে মশলার ভিতর কষিয়ে নিতে হবে। তারপর এখানে আমি অল্প একটু পানি অ্যাড করছিলাম, ওইটা দেখানো হয়নি। তো আমি এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে তারপর কিছু গাজর কুচি করে রেখেছিলাম, তো ওগুলো দিয়ে দিয়েছি। তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে ওগুলোকে কিছুক্ষণ রেখে দিব, যেন গ্রানটা সরিয়ে আসে। কাঁচামরিচের যে একটা ফ্লেভার থাকে ওটা যেন সরে আসে। তো আমি এগুলোকে আবার ঢাকনা উঠিয়ে নিয়েছি, তারপর আবার ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছি। তো রেডি হয়ে গেলো বেস্ট আমার চিকেন চাপ রান্না। যেভাবে রান্না করেছিলাম এই চিকেন চাপটা, তত বেশি মশলা দেওয়া হয়নি। তো আমার কাছে ভালো লেগেছিল। তো সবাই আমার মতো এভাবে ট্রাই করে বাসায় দেখবেন এবং সবাই বানিয়ে খাবেন। তো আমি আজকে এটা দিয়ে নাস্তা করব। সন্ধ্যাবেলা বানিয়েছিলাম। তো আমি উঠে নিচ্ছি প্লেট থেকে, একটা প্লেটের মধ্যে উঠে নিচ্ছি। তারপর যে আমাকে হেল্প করছিল তাকে সে অনেক ভালোভাবে খাইতেছে, অনেক মজা করে খাইতেছে, দেখতেই তো পাচ্ছেন। তার খাওয়াটা শেষ হলে আমরা খেয়ে নেব। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।